আর শেয়ার করছি খুব অল্প উপকরণ দিয়ে বিকেলে নাস্তা রেসিপি। এই রেসিপি বাচ্চাদের টিফিনেও অনায়াসে দিতে পারবেন। আশা করি আমাদের সোনামণিরা একদমই না করবে না। এই রেসিপিটি আমার এক্সপেরিয়েন্স থেকে করা। অনেক সময় দেখা যায় হাবিজাবি নাস্তার মধ্যে বাচ্চাদের কিন্তু একদমই বিরক্তি চলে আসে। তাই জন্য বলছি নাস্তার মধ্যে যখন আমরা কিছুটা ভেরিয়েশন নিয়ে আসবো, বাচ্চাদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে, এমনকি আমাদেরও ভালো লাগবে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি একটি মিক্সিং বোলে কিছুটা পরিমাণে লবণ নিয়ে নিলাম, 2 টেবিল চামচ পরিমাণে চিনি আর প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করে নিচ্ছি 2টো ডিম। এখানে আপনারা চাইলে কিন্তু একটি ডিমও ইউজ করতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। আরও বেশি পরিমাণে ইউজ করতে পারেন। তো এখন ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আমরা খেয়াল করি একদমই মানে নাস্তা নিয়ে বিশেষ করে আমরা সব মায়েরাই একদমই ডিফিকাল্টিজের মধ্যে পড়ে যাই। মানে এত সমস্যা হয় মানে থিঙ্কিং করতে বিশেষ করে। আর মনে হয় যে বাসার মধ্যে মনে হয় নাস্তার জন্য কোনো কিছুই নেই। এরকম একটা অবস্থাও হয় মাঝে মধ্যে। তো আমি এখানে 1 কাপ পরিমাণে চিড়া অ্যাড করে নিলাম। চিড়াগুলো খুব ভালো করে অবশ্যই ঝেড়ে ঝুড়ে নিতে হবে, বেছে নিতে হবে। অনেক সময় ধান পাওয়া যায়। তো চিড়া আমি খুব ভালো করে এই ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। যদি মনে করেন একদমই লিকুইড রয়ে গেছে আরও কিছুটা পরিমাণে চিড়া অ্যাড করবেন। আর যদি মনে করেন খুব বেশি টাইট হয়ে গেছে তাহলে কিছুটা পরিমাণে ডিম অ্যাড করে নিতে পারেন। তো যাই হোক, এখন ফ্রাই করার পালা। আমি একদমই শ্যালো ফ্রাই করব। একটি ফ্রাই প্যানের মধ্যে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। এই রেসিপিটি আমার মনে হয় নিঃসন্দেহে হেলদি। এইখানে কোনো বেকিং পাউডার, বেকিং সোডা মানে এই সমস্ত কিছু নেই। আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে এই ডিমের মিশ্রণের সাথে চিড়াটা। আমি কখনো দেখি নাই ইউটিউবের মধ্যে বলেন আর ফেসবুকের মধ্যে বলেন এই টাইপের কোনো রেসিপি দেখি নাই। তবে আমি এই রেসিপিটি আমার বাচ্চাদের জন্য এমনকি আমাদের বিকেলে নাস্তার জন্য তৈরি করে থাকি প্রায় সময়ই। এখন উল্টিয়ে পাল্টিয়ে নিজের পছন্দ মতো কালার আসলে বা যখন বুঝবো আমাদের ডিম চিড়া হয়ে গেছে তখনই কিন্তু আমরা নামিয়ে নেব। সুন্দর একটি কালার আসার পর আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। খুবই অল্প উপকরণের এই নাস্তা রেসিপিটি একদম 4 থেকে 5 জনে ইজিলি খেতে পারবেন। চা বা কফির সাথেও সার্ভ করতে পারেন। আর এই রেসিপিটি আমার মনে হয় এমনিতেই খেতে মজা। আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। তাদের টিফিনেও আমরা মাঝে মধ্যে এই রেসিপিটি তৈরি করে দিতে পারি। তাদের টিফিনে যখন আমরা কিছুটা পরিমাণে ভেরিয়েশন নিয়ে আসবো, তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। টিফিন খেতে অবশ্যই এনজয় করবে। তো যাই হোক, আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। এই রেসিপিটির লুকস বাহির থেকে একদমই ছন্নছাড়া হলেও এটার ভেতর খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। সো আমাদের বাহিরের সৌন্দর্যের দিকে খুব বেশি একটা ফোকাস না করে আমরা কি কাজ করছি, কতটুকু মনোযোগ দিয়ে করছি সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ হাফেজ।